হ্যালো এভরিওয়ান, দেখো সেদিন আমরা আমাদের মেঘবুড়ি কিন্তু চুল ফেলতে তারকেশ্বর মন্দিরে চলে গেছিলাম বাবার কাছে। তো ওর 18 মাসে চুল ফেলার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের যেতে একটু লেট হয়ে গেছে, মানে কয়েকদিন দেরি হয়ে গেছে, তো ওর কিন্তু 2 বছরে আমরা চুল ফেলতে গেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ ওর চুলগুলো কত বড় হয়ে গেছে, অনেক বড় কিন্তু ওর চুলগুলো একদম সেই একদম তোমার ঘাড় পুরো পেরিয়ে গেছে ওর চুলে। এখানে দেখো চুল কাটার জন্য সে চুপচাপ বসে আছে, তার কিন্তু কোনো কান্না নেই, কোনো কাঠি নেই। এখানে চুল ফেলার একটা ভালো টেকনিক দেখলাম, যেহেতু ওর বড় বড় চুল সেহেতু দুদিকে কিন্তু চুলগুলোকে গিট মেরে নিল, যাতে চুলগুলো পড়ার পর ওই চুলগুলো ওরা ইউজ করতে পারে। এখানে কিন্তু ও বসে পড়েছে চুল কাটতে ম্যাডাম। দেখো তার কিন্তু কোনো কান্না নেই, কোনো কাটি নেই, বরঞ্চ সে কিন্তু বেশ মজা পাচ্ছে। দেখতেই পাচ্ছ হাত দিয়ে দিয়ে কিন্তু সে খেলা করছে, পা নাড়াচ্ছে, আঙ্গুল দিয়ে খেলা করছে। আসলে কি বলতো, এতটা গরমে ওর কিন্তু এত চুল নিয়ে অনেক কষ্ট হয়। সেই জন্য যখন চুলগুলো পড়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে মাথাটার, খুব খুশি সে। চুপচাপ বসে আছে, কোনো কান্না নেই, কোনো কাটি নেই। আমরা তো ভীষণ ভয় পেয়েছিলাম যে এত বড় বড় চুল কাটার সময় হয়তো খুব কাঁদবে, হয়তো খুব কষ্ট পাবে। সে তার মতো বেশ খুশিতেই আছে এবং খেলে বেড়াচ্ছে। এত বড় বড় চুলগুলো যখন কাটার পরে তার চোখে পড়ছে, দেখতেই পাচ্ছ সে কিন্তু সব চোখ থেকে সরিয়ে দিচ্ছে হাত দিয়ে দিয়ে টুকটুক করে। যেহেতু চুল চোখে পড়লে আমরা জানি আমাদের সুড়সুড়ি লাগে, তো ওরও লাগছে বলে ও সরিয়ে দিচ্ছে। কিন্তু ওর হাতগুলো চেপে যেহেতু ধরে রাখতে হচ্ছে, কারণ হাত যদি লেগে যায় ওর হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই জন্য যিনি ওর চুল কাটছিলেন তিনি বললেন ওর হাতগুলো ধরে রাখতে। সে তো প্রথমে দেখেনি তার চুল কাটা হয়েছে, যখন চুল কাটা কমপ্লিট হয়েছে সে দেখে তো অবাক। দেখতেই পাচ্ছ সে মাথায় হাত দিয়েছে, অবাক হয়ে সে তাকিয়ে দেখছে কি হলো।